वेलकम टू जीके मैनिया बंधुरा आज के আমরা আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডির ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এর ফুল এক্সপিরিয়েন্স আমরা আলোচনা করব। যারা গ্রুপ ডির এই পেটে পাস করেছো তারা তো অবশ্যই তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি যারা পাস করনি তারাও অবশ্য দেখবে, কারণ তোমরা জানো যে 1 লক্ষ গ্রুপ ডি কিন্তু আবার নিচ্ছে, তার ফর্ম ফিল আপ অলরেডি চলছে। তাহলে তোমরা যদি এক্সপিরিয়েন্স ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে তোমরা পাস করলে তোমাদের কাজে লাগবে। এই ভিডিওর মাধ্যমে আমরা যে সমস্ত জিনিসগুলো দেখব, কি কি ডকুমেন্টস লাগছে, কত পার্সেন্ট পাস করেছে, 35 কেজি কিসের ওজন দিচ্ছে এবং নম্বর টায় অর্থাৎ 75 যদি কাট অফ থাকে, কেউ যদি 75.25 পেয়ে থাকে তার কতটা চান্স। হ্যাঁ, আমাদের এক বন্ধু আজ ভুবনেশ্বর আরআরবিতে পাস করেছে এই পেট পরীক্ষায়, তারই ফুল এক্সপিরিয়েন্স আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তোমাদের কাছে। তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করব। হ্যাঁ, তোমাদের প্রথমে বলে রাখি, তোমাদের যারা পেটে পাস করেছো তারা জানো যে এরকম একটা অ্যাডমিট কার্ড দিচ্ছে তোমাদের, ঠিক আছে। যারা পাস করেনি তারাও দেখে নাও, এরকম দুটো এই অ্যাডমিট কার্ডে দুটো পার্ট রয়েছে, এরকম মিডিলের জায়গায় দুটো ছবি তোমাদের লাগিয়ে নিয়ে যেতে হবে এবং তোমাদের যে ডকুমেন্টস ভোটার আইডি কার্ড বা যে আইডেন্টি প্রুফ চেয়েছে সেটা অবশ্যই তোমরা নিয়ে যাবে, যদিও দেখছে না সেই আইডেন্টি প্রুফ, ঠিক আছে। এই ছবিগুলো লাগিয়ে নিয়ে যাবে, ওরা একটা পার্ট কেটে নিয়ে নেবে, এখান থেকে একটা পার্ট কেটে নিয়ে নেবে আর একটা পার্ট তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে। এরপর যেই ধাপটা সেই ধাপটা হচ্ছে তোমাকে ওটা দিয়ে দিল এবং তোমার পায়ে দুটো লেন্স বা যেটা বলি আমরা ট্র্যাকার লাগিয়ে দেবে, ঠিক আছে। যেটার ফলে তোমরা যে কত দূর যাচ্ছ সেটা যারা কম্পিউটারে পুরো মেশিনের মাধ্যমে কিন্তু এই টেস্টটা হচ্ছে, ঠিক আছে। আর তোমাদের প্রথমে হবে কিন্তু যে 35 কেজি ওজন সেই বালির বস্তা দিয়ে দিচ্ছে 35 কেজি, হ্যাঁ এরকম চটের বস্তা দিচ্ছে। এই চটের বস্তা নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব যেতে হচ্ছে। এটি খুবই অতটা কঠিন নয়, কেউ একটু প্র্যাকটিস করে থাকলে ম্যাক্সিমাম লোকেই শুনলাম পাস করে যাচ্ছে, ঠিক আছে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে তার কিছুক্ষণ পর অনেকটাই টাইম পাচ্ছে দৌড়ানোর। কেউ জিজ্ঞেস করেছিল যে খালি পায়ে বা শু যে কোনো কিছুতেই অ্যালাউ, তোমাদের যেটা খুশি তোমরা সেটাতেই দৌড়াতে পারো, ঠিক আছে। এরকম একটা ম্যাট যন্ত্র থাকবে, এই ম্যাট যন্ত্রে পা টাচ করলেই কিন্তু তোমাদের টাইম কাউন্ট হয়ে যাবে। ঠিক যেমন তোমরা অনলাইন পরীক্ষা দাও, অনলাইন পরীক্ষা ঠিক যেমন এক একজনের কম্পিউটার যে যখন শুরু করবে সেইখান থেকেই কাউন্ট হয়ে 1 ঘন্টা যে পরীক্ষা থাকে, ঠিক সেরকম তোমার যে ম্যাট যন্ত্রটা আছে তুমি যখন টাচ করবে তখন থেকেই কিন্তু তোমার কাউন্টটা শুরু হবে। অতএব কে আগে বেরিয়ে গেল কে পরে গেল সেটা তোমার দেখার দরকার নেই, কারণ তুমি যখন টাচ করছো তখন থেকেই কিন্তু যে টাইমটা সেটা কাউন্ট হচ্ছে। এটা পুরোপুরি মেশিনের দ্বারা পরিচালিত হচ্ছে, কোনো মানুষ এটা চলছে না, মানুষের দ্বারা চলছে না। যে আমরা জানি যে অনেক সময় দেখা যায় যে যদি কোনো মানুষ দ্বারা পরিচালিত হয় তাহলে কিন্তু সেই জিনিসগুলো অনেক সময় ভুলভ্রান্তি হয়, কিন্তু মেশিন যেহেতু তার কোনো ভুল হওয়ার চান্সই নেই, ঠিক আছে। আচ্ছা, এবার এটা যদি তোমরা পাস করে যাও বালির বস্তা, তারপরেই কিন্তু তোমাদের 1 ঘন্টার মধ্যে তোমাদের মেরিট লিস্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মেরিট লিস্টটা কিন্তু এরকমভাবে দিয়ে দিচ্ছে, যারা পাস করবে না তাদের এরকম নট কোয়ালিফাই করে রোল নাম্বারটা ওখানে টানিয়ে দেওয়া হচ্ছে এবং 2 ঘন্টার মধ্যে ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছে। আর যারা পাস করছে তাদের কিন্তু এরকম কোয়ালিফাই করে এরকম রোল নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, প্রথম দিন কিন্তু 40 থেকে 45% পাস করেছে, ঠিক আছে, পেটে, অর্থাৎ ম্যাক্সিমামটাই ফেল করছে। আর দ্বিতীয় দিন 55 থেকে 60% পাস করেছে, ঠিক আছে। সুতরাং যারা টায় রয়েছে তাদের বলবো, তোমরা অনেকেই ভেবেছিলে যে গিয়ে কি হবে, ফাইনাল কাট অফ যাবে না, তারা কিন্তু অনেকে ফেল করে যাচ্ছে যাদের ভালো ভালো নম্বর, সেক্ষেত্রে ফাইনাল কাট অফ কিন্তু অনেকটাই কমবে। সুতরাং তোমাদের অনেকটাই চান্স, যাদের এখনও টাইম আছে তারা খুব ভালো করে প্রিপারেশন নাও এবং এই দুটো পরীক্ষায় অবশ্যই তোমরা পাস করো। এই আমরা জিকে ম্যানিয়ার পক্ষ থেকে তোমাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং তোমরা ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে। ধন্যবাদ।